হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সম্পর্কে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি, কবিতা। আজ সকালে টিফিনে বানাবো একটু চিকেন সিঙ্গারা। বাড়িতে পাঠাবার সঙ্গে সঙ্গে মানে একজনের কাছে পাঠাবো, সে একটু ঘুরতে যাচ্ছে, এটা নিয়ে যেতে চেয়েছে, আমাকে বলেছে তৈরি করে দিতে, অল্প করে তৈরি করে দেবো। এখানে উপকরণগুলো সাজিয়ে নিয়েছি। চলো এবার গ্যাস জ্বেলে দিই। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এটা করব সর্ষের তেলেতে, মশলাটা কষবো সর্ষের তেলেতে। তেলটা গরম হোক। আর এতে যেহেতু চিকেন দিয়ে তৈরি হচ্ছে, সেহেতু আমি 5 ফোড়ন এতে ফোড়নে দেবো না, ওটা জিরে ফোড়নে দিলাম। জিরে ফোড়নে দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম, কারণ যেহেতু চিকেন পড়বে। এবার এতে তো 5 ফোড়নটা কীরকম, ফোড়নেতে কীরকম লাগে শুনতে, মাংসতে 5 ফোড়ন ফোড়ন, এই জন্য জিরে ফোড়ন দিলাম। যেমন মাংসটা কষাবার সময় যেরকমভাবে রান্না করি ওইটা এই রকমভাবেই হবে। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এতে আদা রসুনটা দিয়ে দেবো। এই যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনটা একটুখানি কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষে নেব। যেমন প্রসেসটা মাংস রান্না কষার সময় যেটা প্রসেসটা হয় ওই রকমভাবেই মানে পুরটা তৈরি করে নিতে হবে। এরকমভাবেই পুরটাকে তৈরি করে নেব। আদা রসুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে ওই যে মাংসের কিমাগুলোকে দিয়ে দেবো ভাজার জন্যে। দিয়ে এবার এটাকে ভাজা ভাজা করবো ভালোভাবে, নেড়ে নেড়ে ভাজা ভাজা করে নেবো। একটুখানি মাংসটা সাদা হওয়া পর্যন্ত এটাকে ভাজবো। বন্ধু যাবে একটা জায়গাতে বেড়াতে, তার টিফিনে কিছু তৈরি করে দিতে বলেছে। ওরা ট্রেনেতে যাওয়ার জন্য, ট্রেনেতে বসে খাওয়ার জন্য, তা আমাকে বলেছে এই রকম এই জিনিসটা তৈরি করে দিতে। এই জন্য তৈরি করছি, ওকে দেওয়ার সাথে সাথে আমাদের বাড়িতেও এটা খাওয়া হয়ে যাবে। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এতে আন্দাজ অনুযায়ী নুনটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম। আর পরিমাণ অনুসারে লঙ্কা হলুদ দিয়ে এটাকে এবার কষবো। একটুখানি এটাকে কষে নিতে হবে। এই কষতে কষতেই এখানে আমি অল্প করে টমেটো দিয়ে দেবো। টমেটো কুচি, এই একটা ছোটো টমেটোকে কুচিয়ে নিয়েছি।
সিঙ্গারা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য অল্প করে চিনি দেব। মশলাটা টক ঝাল মিষ্টি হবে। পুরটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এটা কষানো হয়ে গেছে। আর এতে অল্প ধনে পাতা দেবো, অল্প ধনে পাতা দিয়ে আর একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। অল্প ধনে পাতা আর এই ঘরে শুকনো খোলায় ধনে জিরেকে ভেজে আর গুঁড়িয়ে নেওয়া দিয়ে একটু নাড়াচাড়া করে পুরটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার গ্যাসটাকে নিভিয়ে দিলাম। এবার এটাকে ঠান্ডা হোক। এই টাইমেতে আমি সিঙ্গারার পুরের যে এটা ময়দাটাকে মেখে নেব। ময়দাটা নিয়ে নিয়েছি বন্ধুরা, আর এতে পরিমাণ মতো নুন দেব। নুন দিয়ে আর 2 টেবিল চামচ মতন তেল দেব। তেল দিয়ে মেখে নেব। এটা মিশিয়ে নিয়ে এবার একটু জল দিয়ে মেখে নেব ময়দাটাকে। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে একটুখানি অল্প করে গুঁড়ো ময়দা দিয়ে এবার বেলে নেবো। এটাকে অল্প করে গুঁড়ো ময়দা দিয়ে এটাকে যে মানে লুচির আকারে যেরকমভাবে তৈরি করে সেই রকমভাবে গড়ে নেব। যাতে সিঙ্গারার দেওয়ার আকারটা সুবিধা হয়। এবার এর মাঝখান দিয়ে যেমন সিঙ্গারের প্রসেসে কাটে এরকমভাবে আমি কেটে নেব। এই যে 2 টুকরো করে নিলাম লুচির আকারের লেচিটাকে। এবার এইটাতে 2টো সিঙ্গারা তৈরি হয়ে যাবে। এই যে বেলে কেটে নিয়েছি। এবার পুর ভরার পালা। এতে একটুখানি পুরের সাথে এতে একটুখানি জল লাগবে। এই পজিশানটাতে একটুখানি জল দিয়ে দেব, যাতে এইটা একটার সাথে একটা জোড়া যায়। এরকমভাবে একটা কলকে মতন তৈরি করে নেব। কলকে মতন তৈরি করে নিয়ে এর ভেতরে পুরটা দিয়ে দেব। যতখানি ধরবে জল লাগবে। এই পজিশানটাতে একটুখানি জল দিয়ে দেব, যাতে এইটা একটার সাথে একটা জোড়া যায়। এরকমভাবে একটা কলকে মতন তৈরি করে নেব। কলকে মতন তৈরি করে নিয়ে এর ভেতরে পুরটা দিয়ে দেব। যতখানি ধরবে পুরটাকে একটুখানি চেপে চেপে দিয়ে আর এই পজিশানে একটুখানি এই অংশটাতে একটুখানি জলটা মাখিয়ে নেব। দিয়ে এই যে এইটা একটা ভাঁজ দিয়ে এরকমভাবে চেপে দিলাম। এই যে হয়ে গেল সিঙ্গারা তৈরি। আর একটা করে নিচ্ছি। কলকের মতন তৈরি করে এর ভেতরে পুরটাকে দিয়ে দেয়া। যতখানি আন্দাজ মতন ধরে ততখানি পুরটাকে দিয়ে দেয়। আর এই অংশটাতে একটুখানি জল মাখিয়ে নেবো, যাতে ভাঁজটা একটার সাথে একটা জুড়ে যায়, যাতে না খুলে যায়। ভাজার সময় যাতে না খুলে যায়। সিঙ্গারার আকারে গড়ে নিলাম। এরকমভাবে প্রত্যেকটা সিঙ্গারাকে গড়ে নেব।
সিঙ্গারাগুলো সব হাতে করা হয়ে গেছে। আর এখানে তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এটা অল্প তেলটাতে মানে অল্প গরম হলেই সিঙ্গারাগুলো দিয়ে দেবো। সিঙ্গারাগুলো একে একে দিয়ে দিচ্ছি। অল্প একদম তেলটা হাত ছোঁয়ার মতন গরম হবে, তাতে আমার সিঙ্গারাগুলো দিতে হবে। খুব ফুটন্ত তেলে সিঙ্গারাগুলোকে দিলে হবে না। আর এখন নাড়াও যাবে না, এখন অল্প করে আগে হোক, একটুখানি হয়ে গেলে তারপরে সিঙ্গারাগুলোকে নাড়তে পারবো। একদম আঁচটা এই সময় আঁচটা কমিয়ে রাখতে হবে। একদম হাত ছোঁয়ার মতন তেলেতে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। একটা করে এবার সিঙ্গারা ভেজে তুলবে। একেবারে তো সব সিঙ্গারা হবে না, যে দোকানের মতন এত তেলও দেওয়া সম্ভব নয় যে একেবারে সব সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। অল্প অল্প করে ভেজে নেব। এবার একটু উল্টে পাল্টে, এদিকটা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে ভেজে নেব। কিন্তু আঁচটা হবে, উনুনের আঁচটা একদম মিডিয়ামে থাকবে, মিডিয়াম থেকে লো। এরকমভাবে ভেজে নেবো সিঙ্গারাগুলোকে। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, যেগুলো ভাজা হয়ে গেছে সেইগুলোকে তুলে নেব। সিঙ্গারা ভাজার সময় একদম আঁচকে জোরে দিলে হবে না, একদম লো আঁচেতে ভাজতে হবে। হয়ে এসেছে সব, আর মানে এক খোলার মধ্যে এগুলো বাকি। এই যে এইগুলোকে এবার এই যে সিঙ্গারাগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তুলে নিলাম। এর পরের ধাপেতে সিঙ্গারাগুলো আবার দেবো। এগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এ থেকে বন্ধুর জন্য আলাদা তুলে রাখা হয়ে গেছে। এবার এ থেকে ছেলেটাকে টিফিনে খেতে দিয়ে দেবো। এই যে ছেলেকে খেতে দিতে যাচ্ছি, ও টিফিনেতে এসেছে, টিফিনেতে এবার খেতে দিয়ে দিয়েছি যে খেয়ে নে। দারুণ হয়েছে, খেতে দারুণ হয়েছে, খেতে দারুণ হয়েছে। ঠিক আছে, খেয়ে নিয়ে তুই চলে যা কাজেতে। আর আমার এবার সারাদিনের কাজ বাকি, একটুখানি ঘরটা পরিষ্কার করবো, সেলাইয়ের ঘরটা পরিষ্কার করবো। কালকে একটা ইঁদুর ঢুকেছে। মাংস বড় বড় মাংস পুরগুলো তো বাড়িতে তো তৈরি তো ভালো হবেই, দোকানে হলে অল্প করে দেয়, কিন্তু বাড়িতে তো আমাদের ভালোভাবে জিনিসটা মশলাটা তৈরি করে, সেটা তো দোকান হিসেবে হয় না, বাড়ি হিসেবে হয়। খেয়ে নে। আর একটা কালকে ইঁদুর ঢুকেছে, এবার সেলাইয়ের ঘরে বুঝতেই পারছো, হ্যাঁ, এবার পরের জিনিস কত থাকে, এবার যদি ইঁদুরে কেটে দেয় তাহলে তো মারাত্মক কাণ্ড হয়ে যাবে। ওই জন্য এই ঘরটাকে একটুখানি ও খেয়ে চলে গেলে আর রান্না টান্না করে ঘরটাকে একটুখানি ঝাড়তে বসবো, পরিষ্কার করতে বসবো। এবার লেগে পড়েছি বন্ধুরা ঘর পরিষ্কারের কাজে, ঘর ঝাড়ার কাজে। একটুখানি ঝুল ঝেড়ে নেবো। ওই ইঁদুরটার জন্য পরিষ্কার করছে, একটা ইঁদুর ঢুকেছে। এবার সেলাই মেশিনের এটা ঘর তো, পরের এত জিনিসপত্র থাকে। এবার বুঝতে পারছো, যদি একটু কেটে দেয়, 2-3 দিন সময় পাইনি, মানে সেলাই মেশিনের জন্যে 2-3 দিন সময় পাইনি। ব্লাউজগুলো ডেলিভারি দিয়ে এবার লেগেছি একটু ঘরটা পরিষ্কার করার জন্যে। দেখি একটুখানি ঝেড়ে, নিচটা যেখানে পরিষ্কার করবো একটুখানি ওপরটাকে ঝেড়ে দেবো, ঝেড়ে দিয়ে একেবারে গুছিয়ে নেব। এইগুলোকে একটুখানি সার্ফে ধুতে হবে। ফুলগুলো প্লাস্টিকের ফুল তো, এবার হয়ে যায়, কালো হয়ে যায়। মাঝে মাঝে ধুয়ে দিই, এই যখনই ঘর পরিষ্কার করি তখনই মাঝে মাঝে ধুয়ে দিই। এই যে সান্তা ক্লজ আমার ছেলের, একটুখানি ঘরটাকে পরিষ্কার করে দেবো। পাখাটাকে করতে হবে, পাখাটা কী অবস্থা দেখো না, পাখাটা তো আমরা তো এখানে উঠতে পারি না সহজে, ওপর থেকে মই নামাতে হবে। পাখাটার জন্যে এইরকম, এত উঠতে না পারার জন্যে এইরকম অবস্থা আছে। টুলে ফুলেও হাত লাগিয়ে পারা যায় না। মই নাবাক, ছেলে এসে মই নামিয়ে পরিষ্কার করবে। একটুখানি ঘরগুলোকে পরিষ্কার করে নিই, ঝেড়ে ঝুড়ে এইদিকে ঝুলগুলোকে।
ঝুল অল্প আছে, আমি ঝাড়ি, ঝুল অল্প আছে, কিন্তু একেবারে যখন পরিষ্কার করছি একেবারে পরিষ্কারটা করে নিই। ভাদ্র মাসের ঝুল ঝাড়তে হয়, সেটাও ঝুল ঝাড়া হয়ে যাবে। আর এরপরে তো তোমার ভাদ্র মাসেই পড়েছে, এরপরে তো তোমার আর আমার মেশিনের কাজ ধরো 12 মাস আছে, কিন্তু পুজোর কাজটা আরম্ভ হয়ে গেলে আমি আর অষ্টমী নবমী পর্যন্ত আর সময় পাবে না। সেলাই মেশিনের সারা দিন রাত সে সেলাই মেশিনেই বসে থাকতে হবে। আর পাখাটা আসুক, পাখাটা এসে পরিষ্কার করবে। পাখাটা এসে এবার পরিষ্কার করে নেবে ও। এই যে মালাটা খুলতে হবে, মালাটা দেখে ও আসুক। এই যে বন্ধুরা, মালাটা তো আমি খুলতে পারবো না, তো এই যে এত উঁচু সোফার উপর থেকে আর এত উঁচু আমি এই ঠাকুরের মালাটা খুলতে পারবো না। ওই জন্যে ও এসেছে দুপুরবেলা টিফিনে খেতে, মালাটাকে খুলে দিই। দাঁড়া, এর পাখাটা বন্ধ কর, আগে পাখাটা বন্ধ করে দে, পাখাটা বন্ধ করে দিয়ে আর মালাটাকে খুলে দিই। এটা সার্ফেতে ধুয়ে দেবো, যখন ঘরটা ঝাড়া হয়েছে তখন। হ্যাঁ, ঘরটা ঝাড়া হয়েছে, মালাটাকে খুলে দিক। অনেক উঁচুতে, অনেক উঁচুতে, মানে একদম ওপরের টঙেতে। হ্যাঁ, মালাটাকে খুলে দিলে এগুলো মাঝে মাঝে সার্ফেতে ধুয়ে দিই। হ্যাঁ, আস্তে আস্তে চুবড়িতে ফেলে, এই যে চুবড়িতে ফেল। হ্যাঁ, চুবড়িতে ওখানে ধুয়ে দেবো। আর এইটা খুলে দিই, ফুলের মালাটাকে এইটাকেও খুলে দে। হ্যাঁ, এই যে হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে ফটোটাই হয়ে যাবে। যে পরিষ্কার করবে এগুলোকে মাঝে মাঝেই ফুলগুলোকে ধুয়ে দিই। আর ধুচ্ছি যখন একেবারে সব ওইটা ধুয়ে দিই। হ্যাঁ, নেবে পর আস্তে আস্তে না। এই যেখানে একটু সার্ফের জলেতে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখলে আপনি পরিষ্কার হয়ে যাবে। এই যে মেশিনগুলোতে তেল দেওয়ার জন্যে বসে পড়েছে। আমি দিই বরাবর তেলটা, ও আজকে বলছে যে পরিষ্কার করে দিয়ে তেলটা দিয়ে দেবো একটুখানি। এক নাগারে মাসে দিই একবার করে পরিষ্কার করি। এবারে এত জার্নি হয়েছে মেশিনগুলোতে, মানে বলে বোঝানো যাবে না যে পরিষ্কার করার মানে চান্সই পাইনি, এত চান্স পাইনি যে পরিষ্কার করবে। এবার ধরার পুজো মানে 1.5 মাসের মতন বাকি। এবার আমি না পরিষ্কার না করলে তখন কাজ করতে করতে, বুঝতে পেরেছো তো, একটুখানি বেগতিক হয়ে গেলেই মানে আমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এখন ও মেশিনের কিছু আইটেম খারাপ হলে ওই রাজাই সারিয়ে দেয়, ও দেখে দেখে 3 ভাগ জিনিসটা ও সারিয়ে নেয় ওই ফোন দেখে দেখে। পরিষ্কার করে নিক, তেল দিয়ে নিক। একটা বোল্টু খুলে গেছে কোনখান থেকে আমি বুঝতে পারছি না চালাতে চালাতে। আমার মেশিনটা তো এতে চলে, তো ওইটা লুসি ওরকম থাকে, ওটা লুজ থাকে আর ঢিলেই থাকে। ওটা লুজ একটু হয়ে গেছে, ছেড়ে দে, তুই শুধু তেলটা দিয়ে দে, ওটা লুসি হয়ে গেছে। কিছু উল্টোপাল্টা কিছু করিস না, কিছু উল্টোপাল্টা কিছু করিস না, শুধু একটু ছেড়ে দিয়ে তেল দে। হ্যাঁ, ওটা ঢিলেই থাকে। আর এবারে তো আমার তো এতে চলে তো মেশিন, মোটরেতে মেশিন চলে, তো মানে এতই ধাক 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 করে চলে মেশিন, মানে কোন দিকে যে কী ঘুরবে তার ঠিকঠাক থাকে না। মানে এত আওয়াজেতে মানে একটা বোল্টও খুলে পড়ে গেছে, কিন্তু বুঝতে পারছি না, কিন্তু কোনো প্রবলেম হয়নি। কোনখান থেকে খুলেছে আর বুঝতে পারছি না। ওটা যে পরে দেখে ধরা যাবে। হ্যাঁ, এইখানটাতে মোটামুটি এই সেলাই মেশিনটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। শুধু এই সুতোর এইখানটা একটু পরিষ্কার করে নেবো। আর তারপরে ওই যে ওইদিকে পিকো মেশিনটা আছে, পিকো মেশিনটা এখনও হয়নি, পিকো মেশিনটা এখনও হয়নি। এইটা একটুখানি আগে পরিষ্কারটা করে নিই, করে নিয়ে তারপরে পিকো মেশিনটা করবো। এটা মোটামুটি হয়ে গেছে। ধার ধার করে এত চলে এই মোটরেতে যে বল্টু ফল্টু আলগা হয়ে যায় ভীষণ। দুটো মেশিন পরিষ্কার হয়ে গেছে, ওইটা দেওয়া হয়ে গেছে। এই যে ওইটা সেলাই মেশিন, এটা পিকো মেশিন, পিকো মেশিনটা দুটো মেশিনই হয়ে গেছে, তেল দেওয়া হয়ে গেছে, পরিষ্কারও হয়ে গেছে। আর ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থেকো সবাই। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও।